হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে বালুরঘাট হাই স্কুল, পেজ নাম্বার 260। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলছি, কোন মুঘল সম্রাট সাদত খানকে বুরহান উল মুলুক উপাধি দেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, মোহাম্মদ শাহ। 2 নাম্বার বলছে, আসফ ঝা মুবারজি খানকে হারিয়ে দেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, 1723 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, পরেরটা কি বলছে দেখো। তিনেরটা, কোন গভর্নর জেনারেল আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী আগ্রাসী রূপটি প্রকট হয়ে ওঠে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, লর্ড ডালহৌসি। নেক্সট প্রশ্ন চারেরটা বলছে, জোসেফ দুপ্লে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, ফরাসি গভর্নর জেনারেল। নেক্সট প্রশ্ন পরেরটা, মাদ্রাজ প্রেসিডেন্সি শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, মাদ্রাজ। নেক্সট প্রশ্ন বলছে, হেইলবেরি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ব্রিটেনে। এরপর হচ্ছে এক কথায় উত্তর দাও। একেরটা কি বলছে দেখো, 2 দাগের একেরটা, যে মোগল আমলে স্বশাসিত 3টি প্রধান আঞ্চলিক শক্তির নাম লেখো। কী কী হবে? বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। নেক্সট প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থা অবসান ঘটান কে? ওয়ারেন হেস্টিং। তিনেরটা, কোন বলছে আইন বলে গভর্নর জেনারেল নামে একটি নতুন পদের সৃষ্টি হয়? এটা লিখবে যে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী। আর পরেরটা হচ্ছে, ওয়ারেন হেস্টিং হিন্দু আইন সংকলনের ইংরেজি অনুবাদটির নাম কি ছিল? উত্তর হবে এ কোড অফ জেন্টো ল। উত্তর দেখে নাও উত্তরগুলো। তো একেরটা কি বললাম, বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা। দুয়েরটা হচ্ছে ওয়ারেন হেস্টিং। তিনেরটা হচ্ছে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী। আর চারেরটা হচ্ছে এ কোড অফ জেন্টো, GENTOO, লজ, LAWS, লজ।